স্ক্রিপ্টটাই এত সাংঘাতিক এবং এই স্ক্রিপ্টটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাকে ঋত্বিক ঘটক মানুষ ঋত্বিককে চেনায়, আমার সঙ্গে পরিচয় করে তার, যেটা হয়তো ওনার ছবি দেখে শুধু আমি ওনাকে চিনতে পারতাম না। এবং এই স্ক্রিপ্টের অনুপ্রেরণার পরেই কিন্তু আমি বাকি রিসার্চ মানে এটার থেকে ইন্সপায়ার্ড হয়ে এবার আমার মনে হয় যে না আরটু কিছু মানুষটার সম্বন্ধে জানি, আর কি আছে যেটা স্ক্রিপ্টেও নেই, যেটা হয়তো ছবিতে লাগবেও না, আরটু জানার যে ইচ্ছেটা খিদেটা সেটা বেড়ে যায় স্ক্রিপ্টটা পড়ে, এই মানুষ ঋত্বিককে জেনে। তারপরে হয়তো আমি বইগুলো পড়ি, আবার ছবিগুলো দেখি, কিন্তু মেইন ইন্সপিরেশন ছিল স্ক্রিপ্টে। এবং স্ক্রিপ্টে যে রিসার্চটা করা রয়েছে মানুষ ঋত্বিক, তার থট স্পেস, তার স্ট্রাগল, তার যন্ত্রণা সবটা মিলিয়ে এবং তার ওয়ার্কস, সেটা ইজ ভেরি ভেরি ইন্সপায়ারিং। চতুর্দিকে তাণ্ডব, চারিদিকে রক্ত, ভয়ানক অশ্লেষা, হচ্ছে না কিচ্ছু হচ্ছে না। দেখ মা, আমরা তো সবাই পাগল, সবাই খেপা, কিন্তু খেপামিটা বেরিয়ে না এলে কোনো কাজ হবে, সৃষ্টি হবে, হবে না, কিচ্ছু হবে না। আচ্ছা অপুদা, মানে এখনো পর্যন্ত আমি এখন একটা ধারণা রয়েছে, প্রচলিত ধারণা রয়েছে যে নীলকণ্ঠ বাগচি যে 8টি ছবি বানিয়েছেন, সেই 8টি ছবি আলাদা 8টি ছবি নয়, এই 8টি ছবি হচ্ছে একটা ছবি যেটা তিনি সারা জীবন ধরে বানাতে চেয়েছিলেন আর কি। তো তোমার কি মনে হয় যে ব্যাপারটা কি এক্স্যাক্টলি এরকম, নাকি তুমি অন্যভাবে ওনাকে দেখেছো? এটাও খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, এটা খুবই আমার মনে হয় ওনার ভেতরে অনেক কিছু কথা জমা ছিল, যেগুলো ওনার পক্ষে একটা ছবিতে বলে ওঠাটা সম্ভব নয়। ওনার অনেক কিছু বলার ছিল ওনার ব্যক্তিগত জীবনে। আমার যেটা স্পেশালি এই যেটা অনন্যা একটু আগে বলছিল যে এই ছবিটা স্ক্রিপ্ট পড়ার পরে আমাদের ঋত্বিক সম্বন্ধে ইন্টারেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। এবং আমি আশ্চর্য হব না যে এই ছবিটা রিলিজ করার পরে, মানুষ দেখার পরে, ঋত্বিকের পুরনো ছবিগুলো যদি ডিভিডি হয়ে না বেরোয়, আমি এবং তার যদি বিক্রি বেড়ে না যায়, মানে এটা কিন্তু এই ছবিটার ভেতরে সেই স্কোপটা আছে। পূর্ব বাংলা জ্বলছে, তুই তখন কোথায়? বার দুয়ারিতে। সালা ডিবে সাঁতে লাগতা। এবং সেরকমই ঋত্বিক বাবুর ভেতরে অনেক কিছু ছিল যেগুলো উনি মানুষের কাছে পৌঁছতে চেয়েছিলেন নিজের বক্তব্য নিয়ে। সেই জন্য কিন্তু নাটকে আসা, সেই জন্য নাটক ছেড়ে সিনেমায় যাওয়া। উনি বলেও ছিলেন যে সিনেমার থেকে বেটার যদি কোনো মিডিয়াম আমি পাই, আমি কিন্তু সিনেমাকে লাথি মেরে বেরিয়ে যাব। আমি ডেফিনেট, তিনি তার জমানায় যদি টেলিভিশন আসতো, উনি টেলিভিশন ছাড়া কিছু ভাবতেনই না। এইটার উপর ধরেই আর একটা নেক্সট প্রশ্ন তোমাকে অপুদা করি, যে ধরো ওনার সময় এই ছবি ব্যাপারটা আসলো না বা আসেনি, তাহলে তোমার কি মনে হয় কিভাবে উনি নিজেকে এক্সপ্রেস করতেন? ওনার ফর্ম অফ এক্সপ্রেশনটা কি হতো? বই বা থিয়েটার বা উনি ওনার যা বক্তব্য, ওনার যা ইচ্ছা শক্তি, যা প্রাণ শক্তি ছিল, আমার মনে হয় মাইক নিয়ে বেরিয়ে পড়তেন। আমি এক্ষুনি বলতে চাচ্ছিলাম, এখন ট্যাবলয়েড নিয়ে বেরিয়ে পড়তেন, রোড শো হাতে নিয়ে বেরিয়ে পড়তেন, রাস্তায় নিয়ে মানুষের কাছাকাছি চলে যেতেন একদম। আজ মল্লিক বাড়ি, কাল দাসবাড়ি, কাল ঘোষবাড়ি, একদম পাড়ায় বলতেন যে আমি আসছি, তোমরা বসবে ভাই। কারণ আমি একজন পিপলস আর্টিস্ট, আর ওটাই আমার কাজ। চারিদিকে রক্ত, ভয়ানক অশ্লেষা, হচ্ছে না কিচ্ছু হচ্ছে না। দেখ মা, আমরা তো সবাই পাগল, সবাই খেপা, কিন্তু খেপামিটা বেরিয়ে না এলে কোনো কাজ হবে, সৃষ্টি হবে, হবে না, কিচ্ছু হবে না।